আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই মাহে রমাদানের এই বরকতময় সময়ে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক আছি, আপনার প্রিয় আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই 7 রিংস সিমেন্ট, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। দর্শক, সংক্ষিপ্ত এই বরকতময় সময়টি আমরা প্রশ্নোত্তরের আলোকে সাজিয়ে থাকি। আমাদের সাথে থাকেন একজন বরেণ্য ইসলামিক স্কলার। আমরা আজকেও পেয়েছি একজন সম্মানিত অতিথিকে, পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আজকের অতিথি হিসাবে রয়েছেন ঢাকার প্রমিনেন্ট হাউজিং বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নেসার উদ্দিন বিন কাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমরা রোজার ইবাদত নিয়ে প্রথম একটা প্রশ্ন দিয়ে আপনার কাছে যেতে চাই। রোজায় আসলে কোন ইবাদতগুলোকে প্রাধান্য দেওয়া উচিত? মাহে রমাদান মুসলিম উম্মার জন্য বিশাল নিয়ামত, প্রাচুর্যতা, উপহার উপঢৌকন নিয়ে আগমন করে থাকেন। কেনই বা আসবে না? কারণ মাহে রমাদান হলো এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, ঘোষণা দিয়েছেন শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, বিদায় সম্মানিত হয়েছে মাহে রমাদান, এবং আমরাও সম্মানিত হয়েছি, গৌরবান্বিত হয়েছি শাহরু রমাদানের মাসে রোজা রাখতে পেরে। এক নম্বরে তো মাহে রমাদানের আমল হলো আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। প্রত্যেক বালেগ, পুরুষ, নারী, দাস, আজাদ, স্বাধীন, কর্মচারী, কৃতদাস যারা থাকে প্রত্যেকের উপরে শাহরু রমাদানের রোজা হলো ফরজ এবং আবশ্যক। এটি রাখতেই হবে। যদি কেউ না রাখে অবশ্যই সে আল্লাহর কাছে মুআখাযা হবে এবং পাকড়াও হবে। আর মাহে রমাদান তো হলো এমন একটি মাস যে মাসে রোজা রাখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এর চেয়ে বড় উপহার উপঢৌকন কি মাহে রমাদানে? যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশা নিয়ে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুতরাং মাহে রমাদানের সবচেয়ে বড় আমল হলো, এক নম্বর হলো রোজা রাখা। দুই নম্বর হলো, যেহেতু কোরআন আমার আল্লাহ তাআলা মাহে রমাদানে নাজিল করেছেন, সুতরাং আমরা মাহে রমাদানে অন্য অন্য মাসের সাথে কোরআনের সাথে মুহাব্বত থাকি, বরং বহু গুণে বাড়িয়ে দিতে হবে মাহে রমাদানে কোরআনুল কারীমের সাথে মুহাব্বতকে। সেটা হলো কি, যা আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন গড়া একটা দৃঢ় প্রত্যয় আমাদেরকে শাহরু রমাদান থেকে গ্রহণ করে নিতে হবে। তিন নম্বর হলো, শাহরু রমাদানে রোজা রেখে আমরা যেরকম অন্যায় অবিচার থেকে বেঁচে রয়েছি, শাহরু রমাদানে আমরা মারামারি, ঝগড়া, ফাসাদ, ফাহিশা কথা থেকে বিরত রয়েছি। এই শিক্ষাটুকু আমাদেরকে লালন করতে হবে যে যতদিন বেঁচে থাকবো মাহে রমাদানের শিক্ষাটা আমরা গ্রহণ করে নিলাম, যা আমরা কখন মিথ্যা কথা ছেড়ে দেব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটি রোজা রাখার কোনো প্রয়োজন নেই যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখা আমার কোনো প্রয়োজন নেই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। সুতরাং মাহে রমাদান আমাদেরকে মিথ্যা কথাও ছেড়ে দিতে হবে, এর উপর অটল অবিচল থাকতে হবে আমাদের। ওযু ছাড়া কি আমি কোরআন তেলাওয়াত করতে পারবো? রমাদানের একটি কমন প্রশ্ন। দেখুন, কোরআন স্পর্শ করার জন্য অজু করা শর্ত, কিন্তু কোরআনের তেলাওয়াত যদি আপনি মুখস্থ করতে চান তার জন্য অজু করার প্রয়োজন নেই। বরং কোরআন আপনার সামনে আছে, কোরআন দেখে দেখে আপনি কোরআন পড়ছেন, স্পর্শ করেন নাই, তাহলে অজু ছাড়াও আপনি পড়তে পারবেন। কিন্তু কোরআনকে যদি স্পর্শ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই অজু করে নিতে হবে। এই জন্য আমরা মুখস্থ তাসবিহ তাহলিল অথবা দেখে দেখে কোরআন স্পর্শ ছাড়া এগুলো আমরা অজু ছাড়াও পড়তে পারবো। এটা শাহরু রমাদানে হোক আর রমাদানের বাহিরেই হোক, অজুর সাথে যদি পড়তে পারেন এটা বেহতের, কিন্তু শর্ত নয়। টাকনুর নিচে প্যান্ট বা ট্রাউজার পরা কি ইসলামে জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আসফালা কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, যে উপর থেকে টেনে যে কাপড়ের অংশটুকু টাকনুর নিচে গড়িয়ে পড়বে, এই অংশটুকু জাহান্নামে জ্বলবে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা যারা আলোচনাটা শুনছি, দেখুন আপনার দেহের একটা অংশ যদি জাহান্নামে যায় তাহলে আপনার বাকি অংশটা কি জান্নাতে যাবে? অবশ্যই নয়। যত পুরুষ ভাই রয়েছেন, আমাদের পুরুষ ভাইদের জন্য আবশ্যক হলো টাকনুর উপরে প্যান্ট পরা। কখনোই টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, পায়জামা পরা যাবে না, এবং আপনার লুঙ্গিও পরা যাবে না। এটা রাসূলের খুব অত্যন্ত ধমকের সুরে অনেক হাদিস এসেছে। সুতরাং এটা নামাজের ভিতরে হোক, আমরা অনেকে নামাজে ঢুকলে প্যান্টের অংশটুকুকে বটে ভাঁজ করে উপর দিকে নিয়ে আসি টাকনুর উপরে,
এবং আমরা মনে করে থাকি এটা শুধু নামাজের মধ্যে নিষেধ, না, এটা সব সময় হলো নিষেধ, নামাজের ভিতর বাহির। এবং এটার জন্য যে আপনি নামাজের ভিতরে টাকা নিচে থাকলে নামাজ নষ্ট হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। শেখ, আমাদের একটু বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরবো ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো ছোট্ট বিরতির, অল্প সময়ের মধ্যেই ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন তাসবিহ ও তাহলিলের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ZSRM। আমরা শুনছিলাম শায়েখের কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর। আমরা চলে যাচ্ছি। একজন লিখেছেন যে হুজুর, আমাদের এলাকার একজন মুরব্বী, উনি অজু করা অবস্থাতেও মানুষকে গালাগালি করতে থাকে, এই ক্ষেত্রে কি ওনার অজু হবে? অজুর সময় তো আমরা গালিগালাজ করব না, বরং আমরা অজু করব আর আমরা দোয়া করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর সময় দোয়া পড়তেন, হ্যাঁ, আমরা সে দোয়াগুলি পড়ব। সুতরাং আমরা কিন্তু অজু অবস্থায় গালিগালাজ করা আমাদের জন্য অবশ্যই সমীচীন নয়। তবে গালিগালাজ করলে যে অজু ভেঙে যাবে, অজু নষ্ট হয়ে যাবে, এমনটি নয়। কারণ অজু ভঙ্গের কারণের ভিতরে গালিগালাজ এটা নেই। তবে এটা সবচেয়ে নিকৃষ্ট গর্হিত কাজ, আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন, আল্লাহর হাবিবও নিরুৎসাহিত করেছে এবং নিষেধাজ্ঞা করেছেন গালিগালাজের জন্য। একজন মুসলিম কখনো গালিগালাজ করতে পারেন, এটা তার সৌন্দর্য নয়। তায়াম্মুমকারী ব্যক্তি অথবা পবিত্র অজু করে পবিত্র অর্জন করেছে, কিন্তু তারপরে সে যদি স্মোক করে, তাহলে কি তার অজু থাকবে কিনা? স্মোক তো হলো একটা অপবিত্র জিনিস। আপনি অজু এবং তায়াম্মুম আপনি নিজেই ভেবে নেন যে অজু এবং তায়াম্মুম এটা পবিত্র না অপবিত্র কাজ। আপনি এমনি স্মোক সবসময়ের জন্যই তো এটা অপবিত্র কাজ, এবং শরীয়তে খুব কঠোরভাবে বলা হয়েছে নেশাজাতীয় জিনিসগুলি থেকে বেঁচে থাকতে হবে এবং নিষেধ এগুলি। তো সেটা যদি আবার আপনি অজু করে তায়াম্মুম করে যদি আবার করেন, তাহলে এটা তো অবশ্যই আরও গর্হিত কাজ হলে নিন্দনীয় হয়ে যাবে। তবে অজু করে তায়াম্মুম করার পরে স্মোক করলে অজু ভেঙে যাবে, এমনটা কোথাও বলা হয়নি। তাই বলে আবার এটা পারমিশনও দেওয়া হয়নি যে আপনি অজু করলেন, তায়াম্মুম করলেন, তারপরে আবার স্মোক করবেন, এটাও কিন্তু ঠিক নয়। কিন্তু তায়াম্মুম করার পরে, অজু করার পরে যদি কেউ স্মোক করে, তার অজু ভেঙে যাবে না, এটা কিন্তু মাসালা। মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছিল, সেটি হচ্ছে আজানের সময় কথা বলা কি গুনাহ হবে? দয়া করে জানাবেন। সুন্দর প্রশ্ন, খুব চমৎকার প্রশ্ন। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযানা আল মুয়াজ্জিন ফাকুলু মা আযানা। আল্লাহ হাবিব বলেছেন যে মুয়াজ্জিন যখন আজান দেয়, তোমরা তার অবিকল শব্দগুলি দিয়ে তার জবাব দাও। এখানে বলা হয়নি পুরুষ জবাব দিবে, মহিলারা চুপ থাকবে, মহিলারা জবাব দিবেন, এমনটি বলা হয়নি। বরং আজানের শব্দগুলি যার কানেই পৌঁছাবে, সে নর হোক আর নারী হোক, তার উভয়ে এটা জবাব দিবে। আজানের উত্তর দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন আজানের প্রত্যেকটা শব্দ ধরে ধরে জবাব দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজান যেত, আল্লাহ হাবিব নিজে চুপ হয়ে যেতেন, সাহাবাদেরকে চুপ করে দিতেন, নিজেরা সবাই মিলে এটার জবাবও দিতেন। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার যখন বলতেন আস-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলা হতো, তখন তিনি বলতেন সাদাকতা ওয়া বারারতা। সুতরাং আমরা আজানের শব্দগুলি নর হোক নারী হোক, আমরা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং রমাদানের এই সময়গুলোতে আমরা যত ভালো কাজ প্রতিযোগিতা করব, যত ভালো আমল, ততই আমাদের জন্য কল্যাণ এবং বারাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ। অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। আপনাকে জাযাকাল্লাহ, শুকরিয়া জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। দর্শক, আপনাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইফতারের এই বরকতময় সময়, দোয়া কবুলের সময়, আসুন আমরা প্রতিদিন নানা বিষয়ে জানার চেষ্টা করি। সবচেয়ে বড় আমল হচ্ছে রমাদানে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের পবিত্রতা এবং ক্ষমাপ্রাপ্ত হওয়ার, অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি। আগামী দিন একই সময় একই চ্যানেলে দেখা হয়ে যাবে নতুন কোনো অতিথি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।